প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দই মাছ, রুই মাছ দিয়ে আমি দই মাছ করব। এর জন্য লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু আর একটু চাল মগজ আর পোস্ত, এই বাটা দেবো। আর সব কিছু এগুলো পেস্ট করে নেব মিক্সিতে। আর এদিকে মশলা ভিজিয়ে রাখবো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই পেস্ট করার জন্য লাগবে পোস্ত, কাজু আর চাল মগজ। আর মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আমি কাশ্মীরি লঙ্কা দেইনি। আর এই দই মাছ করার জন্য এই 4 পিস দই মাছ করব আমি। এর জন্য আমি 100 গ্রাম মতো দই দেবো। মাছগুলোকে খুব কড়াও না আবার খুব হালকাও না, এইভাবে মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে আমি দই মাছটা করব। এইভাবে মাছটা ভেজে নেব। আর এদিকে ফোড়নের জন্য দেবো আমি, মাছগুলো ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাজিরে। খুব হালকাও না আবার খুব কড়াও না, এইভাবেই মাছগুলো ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি সাজিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। পেঁয়াজটা স্ক্যাপারে কুচিয়ে রেখেছি আর এদিকে আদা রসুন পেস্ট করে রেখেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইবারে আদা রসুনের পেস্ট দেবো। মাছের পরিমাণ বুঝেই আদা রসুনের পেস্ট দেবো। আমি 4 পিস মাছ নিয়েছি, সেই বুঝেই আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। কাজু, কিশমিশ, চাল মগজ আর পোস্ত। এইবারে পেঁয়াজটা যেই ভাজা হয়ে এসছে, এবারে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, সেই ভিজিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরোয়। পরিমাণ বুঝে নুন দিতে হবে, মাছ ভাজাতে নুন দিয়েছি। মশলাটা যেই ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের সিমটা কমিয়ে দইটা দিতে হবে। প্রায় 100 গ্রামের থেকে একটু হয়তো কম এইভাবে দইটা দিয়েছি, মাছের অনুযায়ী দইটা দিয়েছি। দইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার আগে বলা হয়নি, তার আগে ওই যে কাজু, কিশমিশ, পোস্ত, এইগুলো এইবারে দইটা দেবো। কাজু, কিশমিশ, পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি।
এবারে দইটা দেবো। এই দই দেওয়ার সময় সিমটাকে কমিয়ে দিতে হবে। আর দই মাছ একটু মিষ্টি দিতে হবে, স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে। এইভাবে মশলাটাকে ভালো করে কষতে হবে। আমি দই মাছটা এইভাবেই করি, আরও আরেকভাবেও করা যায়, কিন্তু আজকে আমি এইভাবেই করছি। খুব ঝোলও হবে না, আবার খুব মাখা মাখাও হবে না, এইভাবেই দই মাছটা করব। একটু গরম জল দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিলাম। এবার দই মাছটা আমার হয়ে এসছে। এবারে নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিলাম, আর 1 চামচ মতো ঘি দেবো, আর একটু গরম মশলা দেব। বিয়েবাড়ির স্টাইলে যেমন মাখা মাখা দই মাছ হয় সেইভাবে করলাম। হয়ে গেল আমার দই মাছ। খেতে খুবই সুন্দর।